নমস্কার, আমি অভিজ্ঞানশীল কো-ফাউন্ডার অফ দ্য গাইডলাইন্স এবং আমি আজকে যে টপিকটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হয়তো শুনলে আপনাদের গা শিউরে উঠবে। যেটা হচ্ছে যে গরমকালে যে আমরা এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আদতে কি আমাদের শরীরে আমরা ক্যান্সারকে ডেকে নিয়ে আসছি বা ক্যান্সার সেলের অজান্তে কি আমাদের শরীরে তৈরি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব একটা ভাববার বিষয়। আমরা যে গ্রীষ্মকালে এই যে আমরা খুব একটা কমন দৃশ্য দেখতে পাই যে আমরা যখনই জল তেষ্টা পাচ্ছে তখনই আমরা ঢক ঢক করে কোনো কোম্পানির একটা কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলছি বা সুগারি একটা প্রোডাক্ট খেয়ে ফেলছি। আমরা কি আদৌ জানছি না যে আমরা কি খাচ্ছি? এই যে আমাদের যে ড্রিঙ্কটা আমরা যেটা খাচ্ছি সেটার মধ্যে কিন্তু ফুল অফ সুগার রয়েছে। সুগার কি? যেটা আমরা গ্লুকোজ একদম ডাইরেক্ট কিন্তু আমাদের বডিতে যাচ্ছে এবং সেটা থেকে কিন্তু আমরা সবাই জানি যে সুগার কিন্তু একটা হোয়াইট পয়জনের মধ্যে পড়ে, সাদা বিষের মধ্যে পড়ে। সেটাই কিন্তু আমরা কি করছি, একদম জেনে বুঝেই আমাদের তেষ্টা বা আমাদের যে পিপাসা সেটাকে মেটানোর জন্য খেয়ে ফেলছি এবং আমরা কিন্তু বুঝতে পারছি এটা খাওয়ার পর কিন্তু তৎক্ষণাৎ পরে কিন্তু আমাদের সেই তেষ্টাটা মিটছে না, আমরা কিন্তু আবার সেই জিনিসটাই খাচ্ছি, আবার আরেকটা বোতল কিনে খাচ্ছি। এতে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের বডিতে একটা সুগার সাইকেল চলে, যেটা সুগার একটু খেলেই আমাদের আবার সুগার খেতে ইচ্ছা করে। তো মাইন্ড কিন্তু আমাদের যে হরমোন গুলো রয়েছে সেগুলো কিন্তু সে তখন কি করে, সুগার তাদের উপর বেশি ক্রিয়াশীল হয়ে পড়ে, যার জন্য আমাদের হরমোন তখন ঠিক করতে পারে না যে আমাদের স্যাচুরেশনটা কতটা হচ্ছে। এর থেকে বদলে যদি আমরা একটা ওআরএস কিনে খেতে পারি গরমকালে আমাদের হাইড্রেশনকে মেনটেন করার জন্য, আমাদের বডি ফ্লুইড ব্যালেন্সকে মেনটেন করার জন্য, বা এছাড়া আমাদের শরীরে ইলেকট্রোলাইট, আমাদের সোডিয়াম পটাশিয়াম সহ আরো অন্যান্য খনিজের ব্যালেন্সকে মেনটেন করার জন্য, এছাড়া আমরা প্লেন ডাবের জল খেতে পারি যেটা ন্যাচারাল ইলেকট্রোলাইট সোর্সের মধ্যে পড়ে, সেটাও কিন্তু আমরা খেতে পারি। তো এত কিছু থাকতে কেন আমরা বেকার বেকার যেগুলো আমাদের শরীরে ক্যান্সার সেল মাল্টিপ্লিকেশন করতে সাহায্য করে সেগুলো কেন আমরা খাবো? হ্যাঁ, অবশ্যই আপনারা বলতে পারেন যে অনেক সময় আমাদের সুগারি প্রোডাক্ট খাওয়ার খুব ক্রেভিংস হয় কিন্তু আমরা সেটা খাই না, কিন্তু তার বদলে আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো যাতে আমরা একটু ওআরএস জাতীয় খাবার, বা আমরা যদি সেক্ষেত্রে ডাবের জল খাই, বা আমরা সেক্ষেত্রে নারকেলের জল খেতে পারি, এখন খুব সামনে তালশাঁস আসছে আমরা সেটাও খেতে পারি। তো এই ধরনের খাবারগুলো যত আমরা খাবো তখন কি হবে, আমাদের জিনিসটা শরীরের পক্ষে খুব ভালো হবে, একটা ন্যাচারাল ওয়ে থাকবে, আমাদের বডির সমস্ত কিছু মেনটেন করার ক্ষমতাটাও সব ঠিকঠাক থাকবে এবং আমাদের শরীরে কিন্তু কোনো রকম কোনো বিপজ্জনক কোনো অসুখ বা কোনো রকম কোনো মারণ ব্যাধি কিন্তু আমাদের শরীরে আসতে পারবে না। তাই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে, এই যে আমরা গরমের দিনগুলো আসছি, আমরা অবশ্যই এই ধরনের আমাদের যে কোকোনেটেড বেভারেজ গুলো বা আমাদের যে কৃত্রিম সুগন্ধযুক্ত বাতান্বিত পানীয় যেগুলো রয়েছে সেগুলোকে আমরা একটু ত্যাগ করব। তার পরিবর্তে আমরা ডাবের জল বা ফ্রেশ জুস, বা আমরা দরকার হলে কোনো একদিন কোনো ন্যাচারাল ফ্রুটস কে একটু জুস করে বানিয়ে খেতে পারি যদি আমাদের খেতে খুব ইচ্ছা করে। তো এগুলো আমরা আমাদের ডেইলি ডায়েটের মধ্যে রাখতে পারি গরমকালে, স্পেশালি আমাদের হাইড্রেশন লেভেলকে মেনটেন করার জন্য এবং আমাদের ওভারঅল বডিকে নারিশমেন্ট প্রোভাইড করার জন্য। নমস্কার।